আমার জীবনে আমি একটাও দেখি নাই। এত খারাপ লোক, এমন কোনো কাজ নাই, চুরি জিনা ডাকাতি এই সেই সব ধরনের খারাপ কাজের সাথে সে সম্পৃক্ত। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি চিনে রাখলাম, এবার আমি চাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বদকার, সবচেয়ে বড় নেককারকে, আমি সেই নেককার লোকটাকে দেখতে চাই, কারণ সে তো ছিল নাফরমান। আমার ওই নেককার ব্যক্তিটাকেও আমার দেখতে খুব মনে চায়। আল্লাহ বলে, ঠিক আছে মুসা, ওই একই জায়গার মধ্যে তুমি দাঁড়ায় থাকো, একটু পরে যেই লোকটা আসবে সেই লোকটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেককার, সবচেয়ে আল্লাহওয়ালা, আমার প্রিয় বান্দা। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে, তো দেখে একটা লোক আসতেছে, এটা তো আগের লোক যে ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বদকার অভিশপ্ত লোক, সেই লোক আবার পৃথিবীর মধ্যে সবচেয়ে নেককার কিভাবে হয়? আল্লাহ এটা তো বুঝলাম না, একই লোক কিভাবে নেককার আর বদকার হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা শোনো, তার কাঁধের মধ্যে করে তার যে সন্তান যাচ্ছে, সে যখন এই দিক দিয়ে যায়, পৃথিবীর মধ্যে সবচেয়ে নাফরমান বান্দা সে ছিল। যখন সে তার সন্তান তাকে জিজ্ঞাসা করলো, বাবা এই যে বিশাল বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়ের চেয়ে বড় পৃথিবীর মধ্যে আর কিছু আসেনি? কয় হ্যাঁ আছে। সেটা আবার কি? পাহাড়ের চেয়ে বড় হলো, পাহাড়ের পরে একটা মরুভূমি আছে বিশাল বড়, সেই মরুভূমি হলো এই পাহাড়ের তুলনায় হাজার হাজার গুণ বড়। তারপর বলে, বাবা ওই মরুভূমির চেয়ে বড় কিছু আসেনি? বলে হ্যাঁ আছে। সেটা আবার কি? সেটা হলো মরুভূমি যেখানে যে শেষ হয়েছে, তারপরে একটা বিশাল সাগর আছে, ওই সাগরের মধ্যে যদি এরকম হাজারো মরুভূমি ছেড়ে দেওয়া হয়, ওই মরুভূমির চেয়েও সাগর হাজার গুণ বড়। ঠিক কিনা? সাগর অনেক বড় হয় না? এরপর বলতেছে, বাবা যেহেতু ছোট বাচ্চা, তার কাজ হলো শুধু প্রশ্ন করা, বাবা ওই সাগরের চেয়ে বড় কিছু আছে কিনা? বলে হ্যাঁ আছে। সেটা আবার কি? এই যে উপরে আসমান দেখা যায়, এই আসমানের মধ্যে যদি ওরকম হাজারো লক্ষ সাগর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই আসমানের মধ্যে হাজারো লক্ষ সাগর হারিয়ে যাবে। আসমান সাগরের চেয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণ বড়। তারপর বলতেছে, বাবা আসমানের চেয়ে বড় কিছু আসেনি? বলে হ্যাঁ সে আছে। সেটা আবার কি? সেটা হলো এই যে আমি নাফরমান বান্দা, আমি আল্লাহর এত অভিশপ্ত নাফরমান বান্দা, আমার মতো নাফরমান আমার মনে হয় পৃথিবীর মধ্যে আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় আর কেহ নাই। তার মানে আমি এত 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 বেশি পাপ আমি করেছি, গুনাহ করেছি, আমার রবের নাফরমানি করেছি। ওই পাপের সাগরের মধ্যে যদি আসমান, শত শত আসমান যদি ছেড়ে দেওয়া হয়, সে আসমানগুলো গায়েব হয়ে যাবে। আমার পাপ আর নাফরমান এত বড়। তারপর বলে, বাবা তোমার পাপের চেয়েও বড় কিছু আসেনি? বলে হ্যাঁ আছে। সেটা আবার কি? সেটা হলো আমার মতো লোক লক্ষ লক্ষ নাফরমানির পাপ যদি একত্রিত করে, আল্লাহ রব্বুল আলামিন হলো রহমান, আল্লাহ রব্বুল আলামিন হলো রহিম, দয়ালু দয়াবান, সেই দয়ার সাগরের মধ্যে যদি আমার মতো লক্ষ লক্ষ নাফরমানের পাপকে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর দয়ার সাগরের মধ্যে সব পাপ চিরজীবনের জন্য হারিয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছে যে আমার যে পাপ, হাজারো লোকের পাপ যদি আল্লাহর রহমতের দয়ার সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়,
চিরজীবনের জন্য গায়েব হয়ে যাবে। তার মানে আল্লাহর দয়া এত বেশি, সুবহানাল্লাহ। তো যারা পাপ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, তওবা করার মতো একাগ্র চিত্রে মনোযোগ সহকারে আল্লাহর কাছে তোমরা চাও, আল্লাহ তোমাদের চিরজীবনের গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু বান্দা